শহরের কোলাহল আর অফিসের ডেডলাইনের চাপে অনিকেতের জীবনটা যেন বিষিয়ে উঠেছিল। তাই এক প্রকার হুট করেই সিদ্ধান্ত নিল কয়েকদিনের জন্য ডুব দেবে প্রকৃতির মাঝে। গুগলে অনেক ঘেটে বান্দরবনের গহীন অরণ্যে একটা রিসর্টের খোঁজ পেল। নাম ছায়াবিথি হিল ভিউ রিসর্ট। জায়গাটা মূল লোকালয় থেকে প্রায় 15 কিলোমিটার ভেতরে, জিপ ছাড়া যাওয়ার উপায় নেই। রিভিউ সেকশনে মাত্র 2টো মন্তব্য। একজন লিখেছে অসাধারণ নির্জনতা, অন্যজন লিখেছে বড় অদ্ভুত জায়গা, রাতে সাবধানে থাকবেন। অনেকের দ্বিতীয় মন্তব্যটা পাত্তাই দিল না, তার তো এই অদ্ভুত নির্জনতাই চাই। বান্দরবান শহর থেকে চাঁদের গাড়িতে যখন সে নামল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ড্রাইভার তাকে নামিয়ে দিয়ে অদ্ভুত চোখে তাকালো। স্যার, আপনি কি একাই থাকবেন এখানে? অনিকেত হাসল। হ্যাঁ ভাই, কেন? ড্রাইভার একটু ইতস্তত করে বলল, না মানে রিসর্টটা তো অনেকদিন বন্ধ ছিল, কেয়ারটেকার রফিক মিয়া ছাড়া আর কেউ নেই ওই রিসর্টে। সন্ধ্যার পর আর নিচে নামবেন না, পাহাড়ের বাতাস সবসময় ভালো হয় না। গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। অনিকেত তার ব্যাকপ্যাক কাঁধে নিয়ে রিসোর্টের গেটের দিকে তাকালো। বিশাল সব সেগুন আর গর্জন গাছের ফাঁকে পুরনো কাঠের তৈরি দোতলা বাংলোটা যেন ঝিমুচ্ছে। গেটের লোহায় জং ধরেছে, চারপাশটা বড্ড বেশি নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। গেটের ভেতরে ঢুকতেই একজন মাঝবয়সী লোক হারিকেন হাতে এগিয়ে এলো। গায়ের রং তামাটে, চোখে মুখে একটা রুক্ষ ভাব। ইনি কেয়ারটেকার রফিক। স্যার, আপনি বুকিং দিছিলেন? রফিকের গলার স্বর খসখসে। হ্যাঁ, আমি অনিকেত। আমার রুম রেডি তো? দোতলার কর্নারের রুমটা, ওইটাই সবচেয়ে ভালো। আসেন। কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ক্যাচক্যাচ শব্দ হলো। রুমটা বেশ বড়, ভিউটাও চমৎকার। ব্যালকনি থেকে তাকালে শুধু কালো পাহাড় আর জঙ্গল, মাঝে মাঝে কুয়াশার চাদর ভেসে বেড়াচ্ছে। রফিক চাবিটা টেবিলে রেখে বলল, স্যার, ডিনার 9টায় দিয়া যামু। আর একটা কথা, রাত 10টার পর জেনারেটর বন্ধ কইরা দিই, মোমবাতি আছে। আর বারান্দার দরজাটা রাতে খুইলেন না, জঙ্গলে জানোয়ার আছে। অনিকেত মাথা নেড়ে সায় দিল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসতেই একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হচ্ছে কেউ একজন তাকে দেখছে। সে এদিক ওদিক তাকালো, কিন্তু নিকষ কালো অন্ধকার ছাড়া কিছুই নেই। রাতে রফিক খাবার দিয়ে গেল, মুরগির মাংস আর খিচুড়ি। খেতে খেতে অনিকেত জিজ্ঞেস করল, আচ্ছা রফিক ভাই, এখানে আর কোনো গেস্ট নেই? রফিক মাথা নিচু করে বলল, না স্যার, গত 3 মাসে আপনিই প্রথম। মানুষজন এখন আর অত ভেতরে আসে না। কেন? নানান কথা রটছে স্যার। কেউ বলে অশরীরী কারবার, কেউ বলে ডাকাত। তবে আমি তো আছি 5 বছর, কিছু দেখি নাই। রফিক দ্রুত পায়ে চলে গেল। খাওয়া শেষে অনিকেত শুয়ে পড়ল। সারাদিনের জার্নিতে শরীরটা ক্লান্ত। মোমবাতিটা নিভিয়ে দিতেই ঘরটা অন্ধকারে ডুবে গেল। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ তার মনে হল ছাদের উপর দিয়ে কেউ হাঁটছে। খট খট খট, ভারী বুট জুতোর শব্দ। অনিকেত উঠে বসল। দোতলার উপরে তো ছাদ, সেখানে কে যাবে? হয়তো গাছের ডাল বাতাসে বাড়ি খাচ্ছে। সে আবার শুয়ে পড়ল। রাত তখন গভীর। হঠাৎ ঘুম ভাঙল একটা গুমোট গন্ধে, পোড়া তামাক আর ভেজা মাটির গন্ধ, আর সেই সাথে একটা অস্পষ্ট কান্নার শব্দ। শব্দটা আসছে নিচের বাগান থেকে। অনিকেত জানালার কাছে গেল, কাচের ভেতর দিয়ে তাকালো। বাগানের এক কোণায়, যেখানে পুরনো একটা কুয়ো আছে, সেখানে একটা ছায়া নড়াচড়া করছে। অনিকেত ভালো করে দেখার চেষ্টা করল। মনে হলো কেউ একজন মাটি খুঁড়ছে। এত রাতে মাটি খুঁড়ছে কে? রফিক? সাহস করে সে টর্চটা হাতে নিল। দরজাটা আস্তে করে খুলে করিডরে এলো। রফিকের ঘর নিচতলায়। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামল অনিকেত। রিসর্টের মূল দরজাটা ভেতর থেকে তালা দেওয়া নেই, শুধু ছিটকিনি লাগানো। সে অবাক হল, রফিক কি তবে বাইরে? দরজা খুলে বাইরে আসতেই হিম শীতল বাতাস তার হাড় কাঁপিয়ে দিল। কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। সেই খোঁড়ার শব্দটা এখন স্পষ্ট। কুয়োটার দিকে পা বাড়ালো সে। একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখল 2জন লোক গর্ত খুঁড়ছে, আর রফিক দাঁড়িয়ে আছে একটা লণ্ঠন হাতে।
তাদের পাশে বড় একটা পাটের বস্তা। অনিকেতের বুক ধপধপ করতে লাগল। এটা কোনো ভুতুরে ব্যাপার নয়, এটা মানুষের কাজ, আর মানুষের কাজ ভূতের চেয়েও ভয়ঙ্কর হয়। সে বুঝতে পারল ড্রাইভারের সেই অদ্ভুত চাহনি আর রফিকের সতর্কবার্তার মানে। এই রিসর্টটা একটা অপরাধের আখড়া। কিন্তু বস্তায় কি, লাশ নাকি অবৈধ কোনো মাল? হঠাৎ অনিকেতের পায়ের নিচে একটা শুকনো ডাল মট করে ভেঙে গেল। নিস্তব্ধ রাতের শব্দটা বোমার মতো শোনাল। রফিক চট করে ঘুরে তাকাল। কে ওখানে? বাকি দুজন লোকও কোদাল থামিয়ে দিল। একজনের হাতে একটা লম্বা দা চকচক করে উঠল চাঁদের অস্পষ্ট আলয়। অনিকেত আর দেরি করল না। সে উল্টো দিকে দৌড় দিল। রিসর্টের পেছনের দিকে ঘন জঙ্গল। সে জানে মেইন গেট দিয়ে বেরোতে গেলে ধরা পড়ে যাবে। ধরো রে, যেন জ্যান্ত না ফেরে। রফিকের গলার আওয়াজ পাওয়া গেল। অনিকের জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। কাঁটা ঝোপে তার হাত পা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু থামার উপায় নেই। পেছনে ধূপধাপ পায়ের শব্দ আর টর্চের আলো। সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে লাগল। তার একমাত্র ভরসা যদি কোনোভাবে মেইন রাস্তায় পৌঁছতে পারে। দৌড়াতে দৌড়াতে সে একটা বড় পাথরের আড়ালে লুকালো। শ্বাসরোধী অবস্থা। একটু দূরেই টর্চের আলো খুঁড়ছে। কোন দিকে গেল হারামজাদা? বেশি দূর যেতে পারে নাই। অনিকেত বুঝতে পারল এরা তাকে মেরে ফেলতেও দ্বিধা করবে না। সে পকেট থেকে ফোনটা বের করল। নেটওয়ার্কের সিগন্যাল আসা যাওয়া করছে। ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করার চেষ্টা করল, কিন্তু কল যাচ্ছে না। হঠাৎ তার মনে পড়ল আসার সময় সে একটা সাইনবোর্ড দেখেছিল। রিসোর্ট থেকে 2 কিলোমিটার নিচে একটা আদিবাসী পাড়া আছে। যদি পাহাড়ের এই ঢাল বেয়ে সোজা নামা যায়, তবে হয়তো সেখানে পৌঁছানো সম্ভব। সে আবার দৌড়াতে শুরু করল, কিন্তু ভাগ্য খারাপ। একটা লতার সাথে পা পেঁচিয়ে সে গড়িয়ে পড়ল নিচের দিকে। গড়াতে গড়াতে একটা ঝর্ণার পাশে এসে থামল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। চোখের সামনে সব ঝাপসা। টর্চের আলোটা এখন তার মুখের ওপর। রফিক দাঁড়িয়ে আছে সামনে। তার হাতে একটা লোহার রড। স্যার, বলছিলাম না রাতে বের হইবেন না? জানোয়ার আছে। আমরাই এই জঙ্গলের জানোয়ার। রফিক রডটা তুলল আঘাত করার জন্য। অনিকেত চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে একটা বিকট শব্দ হল, গুড়ুম। রফিকের হাতের রডটা ছিটকে পড়ে গেল। অনিকেত চোখ খুলে দেখল জিপ গাড়ির হেডলাইটের তীব্র আলোয় জঙ্গলটা আলোকিত হয়ে গেছে। পুলিশ, আর তাদের সাথে সেই চদের গাড়ির ড্রাইভারটা। পুলিশ ইন্সপেক্টর জামান সাহেব বন্দুক উঁচিয়ে এগিয়ে এলেন। হাত তোল রফিক, অনেক দিন ধরে তোদের খুঁজছে। বর্ডার থেকে ড্রাগস এলে এই রিসর্টে লুকিয়ে রাখিস আর ট্যুরিস্টদের ভয় দেখিয়ে ভাগিয়ে দিস। আজ আর রক্ষা নেই। রফিক আর তার সাঙ্গপাঙ্গদের হাত করা পরানো হল। ড্রাইভার অনিকেতের কাছে এসে তাকে টেনে তুলল। স্যার, আপনি ঠিক আছেন? আমি যখন বিকেলে আপনাকে নামিয়ে দিই, তখনই রফিকের হাবভাব আমার ভালো ঠেকেনি। তাই আমি শহরে ফিরে সোজা থানায় খবর দিই। জানতাম এখানে ঝামেলা হবে। ইন্সপেক্টর জামান বস্তাগুলো খুললেন। ভেতরে সাজানো ইয়াবার প্যাকেট। লাশের চেয়েও বিষাক্ত এই জিনিস। ভোর হচ্ছে। পূব আকাশে লাল সূর্য উঁকি দিচ্ছে পাহাড়ের আড়াল থেকে। ছায়াবিথী রিসর্টটা এখন ভোরের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু অনিকেত জানে এই সৌন্দর্যের আড়ালে কতটা অন্ধকার লুকিয়েছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।